দেশের 1 ইঞ্চি মাটির দিকে তাকালে চোখ উপড়ে ফেলা হবে। ভারতকে উদ্দেশ্য করে এমনই আগুন ঝরানো বক্তব্য দিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সভাপতি এস.এম. জিলানী। বুধবার বিএনপির 3 সংগঠনের লং মার্চ কর্মসূচিতে অংশ নিয়ে কিশোরগঞ্জের ভৈরব বাসস্ট্যান্ডে আয়োজিত এক পথসভায় তিনি এই হুঁশিয়ারি দেন। কিন্তু প্রতিবেশী দেশকে উদ্দেশ্য করে কেন এমন বক্তব্য দিলেন জিলানী? এছাড়া নিজের বক্তব্যে এ সময় আর কি বললেন স্বেচ্ছাসেবক দল সভাপতি জিলানী, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বুধবার ঢাকা থেকে আগরতলা অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করেছে বিএনপির 3 সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। একই ইস্যুতে এর আগে গত রবিবার ঢাকায় পদযাত্রা করে ভারতীয় হাই কমিশনের স্বাক্ষরলিপি দিয়েছেন বিএনপির এই 3 সহযোগী সংগঠন। সেদিন ঢাকার বাড়িধারায় ভারতীয় দূতাবাস অভিমুখে বিএনপির 3 সংগঠনের পদযাত্রা কর্মসূচি রামপুরা ব্রিজে এসে পুলিশে আটকে দিলে যুবদলের সভাপতি মুনামেও মুন্নার নেতৃত্বে সংগঠনগুলোর নেতৃবৃন্দ দূতাবাসে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। ভৈরবের পথসভায় জিলানী বলেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা লং মার্চ করেছি। ভারত নিজেদের গণতান্ত্রিক রাষ্ট্র দাবি করে, কিন্তু বাংলাদেশের মানুষের গণ আন্দোলনে পালিয়ে যাওয়া শেখ হাসিনা তার সকল দোসরদের আশ্রয় দিয়েছে। আপনাদের জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ না, এই বাংলাদেশ শহীদ জিয়া ও খালেদা জিয়া, তারেক রহমানের বাংলাদেশ। এদেশের 1 ইঞ্চি মাটির দিকে তাকালে সে চোখ উপড়ে ফেলা হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ভারতের সঙ্গে এক ধরনের স্বাভাবিক সম্পর্ক তৈরি হয় বাংলাদেশের। 5 আগস্ট পরবর্তী সময় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলার বিষয়ে শুরু থেকেই উদ্বেগ জানিয়েছিল ভারত। বাংলাদেশিদের ভারতে ভ্রমণ ভিসা দেওয়ার বন্ধ রাখা হয়। সর্বশেষ গত 25 নভেম্বর বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে গ্রেফতার, তাকে কারাগারে পাঠানোর দিন পুলিশের সঙ্গে তার অনুসারীদের সংঘর্ষ, এক আইনজীবীর মৃত্যু। এই ঘটনাকে ঘিরে গ্রেফতার চট্টগ্রামের ভারতীয় ডেপুটি হাই কমিশন অভিমুখে হেফাজতে লং মার্চ কর্মসূচি, বাংলাদেশের বেশ কিছু স্থানে ভারতীয় পতাকার পদদলন, আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা এবং বাংলাদেশের পতাকা পোড়ানোর ঘটনায় দুই দেশের সম্পর্কে আরও তিক্ততা তৈরি হয়। বাংলাদেশ ভারত সম্পর্কের সুতো যখন টানটান অবস্থায়, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ গত 4 ডিসেম্বর এক আলোচনা সভায় বলেন, এখন থেকে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবে বাংলাদেশ, দুই দেশের সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে চলবে। সে কথাও স্মরণ করিয়ে দেন তিনি। এরপর বুধবার ভৈরবের পথসভায় বাংলাদেশের 1 ইঞ্চি মাটির দিকে তাকালে সেই চোখ উপড়ে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানী। ভারতের বিভিন্ন কর্মকাণ্ডে সমালোচনা করে তিনি বলেন, ভারত বাংলাদেশের বন্ধু নয়, বিশেষ করে সেখানে শেখ হাসিনা থাকে, বাংলাদেশের শত্রু থাকে, সেই ভারত বাংলাদেশের বন্ধু হতে পারে না। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সারা দেশে নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।